এই নিন চা। পানি? পানি খাওয়ার দরকার নাই, এই ওয়েদারে চা ভালো লাগবে। আপনি কিন্তু খুব সচেতন। কিন্তু আপনার টেকনিকটা খুবই সাধারণ। এরপর থেকে যদি এরকম সিচুয়েশনে পড়েন তাহলে সামনের মানুষটাকে বুঝতে দিবেন না যে আপনি তাকে সন্দেহ করছেন, ঠিক আছে? ওই যে চলে এসেছে ইরা। বসো। আমি একটু ফ্রেশ হই। হ্যাঁ, ফ্রেশ হবে? হ্যাঁ। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। ওয়েলকাম। ধরো, তো তোমার জন্য ইজি আছে। আজ আমার বার্থডে, তোমার মনে ছিল মিস? অবশ্যই মনে ছিল। খুলে দেখো। দেখো। মিস, ওদিকে কি দেখছো তুমি? কি দেখবো? কিছু দেখছি না। করো। 7 + 11 equals to 18। মিস, তুমি কি মামাকে দেখছো? তোমার মামাকে দেখতে যোগ করো। খালি পাতে করে কথা পড়ো। ধরো, বাকিটুকু লেখো। 7 + 11 লেখো। তোমার 7 ইংলিশ + 11। মিস, মামা কি তোমার সাথে কোনো দুষ্টুমি করেছে? করলে আমাকে বলতে পারো, আমি মামাকে খুব বকা দিয়ে দিব। কি দুষ্টুমি করবে? কি আবার চিমটি দেয়? মামা কিন্তু খুব পাজি, যাকে পায় তাকে চিমটি দেয়। সত্যি? 3 সত্যি। তুমি কিন্তু ওর কাছ থেকে দূরে থাকবে, নাহলে তোমাকেও চিমটি দিবে এইভাবে। এটা কি ধরনের দুষ্টুমি এরা? চুপ করে পড়ো। সরি মিস। ইটস নট ওকে। পড়ো। বেশি কথা বলবেন না। আপনি আমাকে একদিনও হয়েছে চেনেন না। আমি সবসময় কনফিডেন্টলি হাঁটি। আপনি এখন যেতে পারেন, যান। আরে 10 কত মতো আসতে পারলাম না, এখনই চলে যেতে বলছে। হ্যাঁ, কেন? কারণ আমি চোরের ভয়ে ডাকাতের আশ্রয় নিতে চাই না। যান। আপনি কি আমাকে ডাকাত বললেন না এনি চান্স? হ্যাঁ বললাম। কোন দিক থেকে আমাকে দেখে মনে হলো আমি ডাকাত? কারণ আপনি ইন্টেনশন ভালো না। আমার ইন্টেনশন ভালো না তো কার ইন্টেনশন ভালো? প্লিজ টেল মি। আপনি হয়তো এখন দেখাচ্ছেন না যে আপনার ইন্টেনশন ভালো না, কিন্তু সুযোগ পেলে আপনি আপনার ইন্টেনশন খারাপ হয়ে যায়। আমি জানি। আমার ইন্টেনশন খারাপ হবে? হ্যাঁ আমি সুযোগ পেলে আমার ইন্টেনশন খারাপ হয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনার কেন এটা মনে হলো? আমাকে ইরা সব কিছু বলেছে। ইরা ছোট হলেও ও কিন্তু সব জানে। ও আমাকে বলেছে যে আপনি নাকি যখন তখন যাকে তাকে চিমটি দেন। আপনি হাসছেন কেন? আপনার আমাকে জোকাতে মনে হচ্ছে দেখে? না না, অফকোর্স নট, আপনাকে জোকার মনে হচ্ছে না। তাহলে আমি একটা কথা বলতে চাই, আপনি কি এরকম বোকা সাজেন নাকি আপনি আসলে এরকম বোকা? কি? না, আই মিন এরা একটা ছোট্ট মানুষ আপনাকে এসব কথা বলেছে আর আপনি বিশ্বাস করে ফেলেছেন। আপনি কি বলতে চাইছেন? ইরা মিথ্যা কথা বলছে? আরে এরা 100% সত্যি কথা বলছে। আমি জাস্ট বলতে চাচ্ছি যে এরা তো আমার ভাগ্নি, আর ওকে তো একটু দুষ্টামি করে আমি চিমটি দিতেই পারি। আর আপনি ভাবছেন আমি আপনাকে চিমটি দিব? আমি তো আপনাকে... হয়েছে, আপনি আর কথা বলবেন না। আমি জায়গায় দিব, অনেক বৃষ্টি কিন্তু। দেখেন আপু, ক্লাস ওয়ার্কের খাতায় কি লিখেছে আপনি খালি দেখেন। কি? কতে কাকের ঠ্যাং, খতে খবিস, গতে দেখেন। গাধার দল। আচ্ছা কি এসব? হ্যাঁ, মা বিশ্বাস করো, আমি এগুলো লিখতে চাইনি। তুমি লিখতে চাওনি? তোমার খাতায় এসব কোত্থেকে এলো তাহলে? মামা বলেছে ইরা চলো একটা নতুন ওয়ার্ড শিখাই, তাই তো। দেখেন, ও ছোট মানুষ, ওকে নতুন কিছু শেখানোর নামে যদি এরকম করে তাহলে তো একটা সমস্যা। আরিফ, 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 কই তোমার মামা কই? কি হয়েছে আপা? কোনো সমস্যা? কি হয়েছে? এগুলা কি? কোনগুলা? কি এগুলো? কতে কাকের ঠ্যাং, খতে খবিস। ছি মামুনি, তুমি এসব কি লিখেছো? আমি আবার
আবার কি করলাম? তুমি বলেছো আমি লিখেছি। ইরা তুমি মিথ্যা কথা বলা শিখেছো? তোমার ম্যাডাম কি এগুলো তোমাকে শিখিয়েছে? তুমি তো নিজেই মিথ্যা কথা বলছো। আরিফ, এসব কি, কেন? আপু, আমি বলেছি ও লিখেছে। যাই হোক, কালকে রাতে যখন ওকে পড়াতে বসলাম, ওকে যে পড়ায় ধরি দেখি সব পারে। তাই ভাবলাম ওকে একটু জেনারেল নলেজ শিক্ষা দিই। এটা জেনারেল নলেজ। তোর লজ্জা লাগছে না? তুই মামা হয়ে এতটুকু একটা ভাগ্নিকে এ ধরনের আজে বাজে কথা শেখাচ্ছিস? আচ্ছা আপু, এগুলো তো বাস্তবধর্মী শিক্ষা, এগুলো তো শিখলে খারাপ কিছু না। দুদিন পরে যখন ওর বন্ধু ওকে ঘোড়ার ঠ্যাং আর সরি কাকের ঠ্যাং খবি সেগুলো বলবে, ওর তো জানতে হবে না, নাহলে তোর মন খারাপ করবে, ওরও তো বলতে হবে। দেখেছেন আপু, নিজের দোষ করে নিজের সাফাই গাচ্ছে কিভাবে? আর এটা বাস্তবতা। বাস্তবতার নামে এতটুকু বাচ্চাকে মানুষ এগুলো শেখায়। একটা কানমোলা খেলে না আপনার বাস্তবতা সবকিছু বের হয়ে যেত। আজকে যদি আপনি আমার ছাত্র হতেন, একটা কানমোলা দিয়ে আপনাকে একদম সোজা করে দিতাম। সেটা তো পারছি না। আপু, আপনি না ওনার বোন, আপনি এটা কানমোলা দেন তো। না 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 আপু, এগুলো করো না। ওনার সামনে আমি ইনসাল্টেড ফিল হতে চাই না। হ্যাঁ আপু, দেখো প্লিজ। ঠিক আছে আপু, কি এসব? তুমি ওনার সামনে আমাকে ইনসাল্ট করলে তো আমার মনে থাকবে ব্যাপারটা। হ্যাঁ, মনেই রাখি যে এসব আর করা যাবে না। ইরা, তোমাকে আমি দেখে নিব। ইরাকে কিছু বলা যাবে না। কি ব্যাপার, আপনি দেখে চালাতে পারেন না? অদ্ভুত। নিতু, হেমা, আপনি পড়ে গেছেন, প্লিজ উঠেন। কি ব্যাপার, হাতে কি হয়েছে? কিছু হয় না হাতে। না কেটে গেছে তবে? কাটে নেই আমার হাতে। না কেটে গেছে? আপনি মেরে দিলেন কেন এরকম করে? আপনি ইচ্ছা করে ফেলিনি। আপনি ইচ্ছা করে ফেলে দিচ্ছেন। আচ্ছা, একটু ঘাস মনে হয় ডলে দিলে কাটা জায়গাটা চলে যাবে। দাঁড়ান একটা সেকেন্ড, প্লিজ আপনি উঠুন। উঠে, আপনি কিন্তু ভারী আছেন। না আই মিন, ঠিক আছে, পারফেক্ট। চলেন আপনাকে আগাই দিই। আপনি একটা ইডিয়েট। আস্তে আস্তে। আচ্ছা আপনি সাইকেলে উঠুন। আমার সাইকেলে ফেলে দেওয়ার জন্য না? না 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 না, চলেন আগাই দিই আপনাকে। আপনি নিজে তো ঘোরাইতেছেন। আমি একটু ব্যথা পাইছি। হোমওয়ার্ক করছো না তুমি ম্যাথসের? হ্যাঁ হ্যাঁ করেছিলাম। কোথায় দেখি? কবি বলেছে, ভালো মানুষ বেশি দিন ফেলে রাখতে নেই, আগে ভাগে বুকিং দিতে হয়। তাই আমিও তোমার মতো ভালো মানুষটাকে অন্যের হতে দিতে চাইনি, তাই আগে ভাগে বুকিং দিচ্ছি। ভালোবাসি ভালোবাসি ভালোবাসি, জীবনের পুরোটা পথ তোমার সাথে হাঁটতে চাই। হবে আমার পথ সঙ্গী? উত্তরের অপেক্ষায় থাকলাম। ইতি, ইরাকে জিজ্ঞেস করো। এটা কে লিখেছে? মামা লিখেছে। আমি মামাকে নিষেধ করেছিলাম, বাট মামা বলল ভুল করেছি, তাই সরি বলা লাগবে মিসকে। মামা লিখেছে। মামাকে বলে মাফ করে দিয়েছি। মামা শুধু সরি লিখেছে, আর কিছু লিখিনি তো? লিখেছে তো, লিখেছে ইরাকে ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। আমিও মামাকে ভালোবাসি। মামাকে সবাই খুব ভালোবাসে। নিতু একটু থামেন। কি হয়েছে আপনার? আপনি এভাবে হুট করে চলে আসলেন কেন? সেই কৈফিয়ত আমার আপনাকে দিতে হবে? আচ্ছা নিতু, আপনি এভাবে কেন কথা বলছেন? কি করে কথা বলবো? কিভাবে কথা বললে খুশি হবেন বলুন, সেভাবে কথা বলছি। আচ্ছা, আপনি মনে হয় আমার উপর একটু রাগ, তাই না? রাগ? Who are you? Who the hell are you? যে আপনার উপর আমি রাগ করব? শুনুন, আমাকে আর কখনো ফার্দার ফলো করার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। নিতু, নিতু, কি আসলে আপনি আমার হাত ধরেছেন কেন? আচ্ছা আমার কথাটা একটু শুনুন প্লিজ। হাত ছাড়ুন, আমার কথাটা একটু শুনুন প্লিজ। হাত ছাড়ুন, আপনি আমার হাত ছাড়ুন। সাহস তো কম না? আপনি একটা মহল্লার রাস্তার মধ্যে একটা অপরিচিত মেয়ের হাত ধরে টানাটানি করছেন। নির্লজ্জতার একটা লেভেল থাকে। আপনার পরিবার আপনাকে নির্লজ্জতা শিখেছে, তাই না? নিতু,
আপনার কি হয়েছে আমাকে একটু খুলে বলবেন প্লিজ। আমি প্রিটি শিওর আপনি কোনো কিছু নিয়ে ডিস্টার্ব। আপনি আমাকে বলুন প্লিজ। আমার কি হবে? আমার কিছু হয়নি। শুভ, আমি অনেক সহজ সরল একটা মেয়ে, খুব নর্মাল ফ্যামিলির একটা মেয়ে। তাই বলে আমি বোকা না, আমি গাধা না, আমি কারোর খেলনা না। বউকে নিয়ে সংসার করুন না। বেচারা ভীষণ কষ্ট পেয়েছে, তাই কাল চলে গেছে। আর যাওয়ার সময় বলে গেছে হৃদয়হীন এই শহরে সে আর কোনোদিন আসবে না। বড় বোন হিসেবে তোমাকে একটা কথা বলে নিতু, ভালোবাসা এমন এক রত্ন যা হারিয়ে গেলে আর পাওয়া যায় না। তাই ভালোবাসার মানুষকে কখনো হারাতে নেই, তাহলে জীবনটাই বৃথা হয়ে যায়। আপু, আমি আসছি। আমি বোকা ছিলাম, কিন্তু তুমি তো বোকা না। কেন চলে গেলে? কি আশ্চর্য, এরকম অভদ্রের মতো রাস্তার মাঝখানে কেন আপনি সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছেন? এটা কি ধরনের অসভ্যতা, আপনি শুনতে পাচ্ছেন না? হ্যালো, আপনার কি কোনো সেন্স না? এরকম অভদ্রের মতো কেন আপনি আমার রাস্তা আটকাচ্ছেন? আপনি কি কথা শুনতে পাচ্ছেন না? আপনার কি মাথায় কোনো সেন্স? আবার বদমাশের মতো আমি কিন্তু এই মহল্লায় অনেকদিন ধরে থাকি। আমি কিন্তু পারলে এই কলোনির সবাইকে জড়ো করে আপনাকে একদম গণতুলের কাটে আপনি সরান এটা। এই কাজ করবেন না প্লিজ। এর আগে থাপ্পড় মেরে আমার দাঁত নাড়াই দিচ্ছেন, আর এখন যদি গণপিটিটি দেন তাহলে কিন্তু আমার হসপিটালে যাওয়া লাগবে। আপনারা চলে গেছেন, চাইলে কি আর চলে যাওয়া যায় নাকি? কিন্তু আপনার আপা যে বললো যে এই হৃদয়হীন শহরে আপনি আর আসবেন না। হ্যাঁ বলেছি, হৃদয়হীন এই শহরে আর আসবো না, কিন্তু হৃদয়ের মানুষের কাছে যে আসবো না সেটা তো বলিনি। মানে ভালোবাসি। কি কি আমি কি এখন উত্তরটা পাবো না? আপনি যদি উত্তর না দেন তাহলে আমি গেলাম, কিন্তু বিয়ে করে ফেললাম।